নমস্কার বন্ধুরা, পুষ্প কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আজকের রেসিপি হচ্ছে পুরনো দিনের হারিয়ে যাওয়া ছোট ছোট বাটা মাছের শুক্তোর ঝোল রেসিপি। খুবই হেলদি রেসিপি বন্ধুরা। সামনে গরমকাল আসছে, এরকম বাটা মাছ বা অন্য কোনো মাছ দিয়ে যদি শুক্তো করা যায়, খেতে দারুণ লাগে। সম্পূর্ণ নতুন ধরনের রেসিপি, আপনারা দেখুন, আমার সাথে থাকুন। দেখুন, এর জন্য নিয়ে নিয়েছি ছোট ছোট বাটা মাছ, পেঁপে, কাঁচকলা, বেগুন, আলু, গাজর, উচ্ছে আর সজনের ডাঁটা। সজনের ডাঁটা, কচি কচি ডাঁটা এখন পাওয়া যাচ্ছে বন্ধুরা। আর নিয়েছি বড়ি আর কাঁচা লঙ্কা চিড়ে। কোনো মশলার ব্যবহার আমি করব না, এই দিয়েই আমি রেসিপিটি করব। আপনারা দেখুন, আমার সাথে থাকুন। দেখুন, ছোট্ট ছোট্ট করে আমি বেগুন, উচ্ছে, কাঁচকলা, আলু, সজনের ডাঁটা সব কেটে নিয়েছি। পেঁপেটাও ছোট্ট করে কেটে নিয়েছি। দেখুন, সমস্ত সবজিগুলোকে ছোট ছোট করে কাটতে হবে। বাটা মাছটা ভালো করে ধুয়ে নিয়েছি কেটে। এবার মাছটায় দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর পরিমাণ মতো হলুদ। ভালো করে মাখিয়ে নেব। এটা আপনারা বাটা মাছ ছাড়া মৌরলা মাছ দিয়েও করতে পারেন, তাতেও খুব ভালো লাগবে। এবার দেখুন, কড়াইতে দিয়ে দিলাম সর্ষের তেল। তেলটা ভালো করে গরম করতে দিলাম। গরম হয়ে গেছে, এবার মাছগুলোকে আমি ছেড়ে দেবো তেলে। দেখুন, অনেকগুলো মাছ আমি একসাথে দিয়ে দিয়েছি। খুব কড়া করে ভাজবো না, একটু হালকা হালকা করে মাছটা ভাজবো, যেহেতু আমি শুক্তো করব। শুক্তোতে সব জিনিসই একটু হালকা ভাজতে হয়। একটা দিক হয়ে গেছে, অপর দিকটাও আমি উল্টে দিলাম। দেখুন, দুদিকটাই ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। বাকি মাছগুলো এবার আমি দিয়ে দেব। মাছগুলো খুবই ছোট ছোট বন্ধুরা। শুক্তোর জন্য এরকম ছোট ছোট মাছই ভালো লাগে। এই রান্নাটা আমার মায়ের কাছ থেকে আমার শেখা, পুরনো দিনের রান্না। দেখুন বন্ধুরা, এই মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। এবার এই কড়াইয়ের তেলেতে দিয়ে দেবো বড়িগুলো। বড়িগুলোকেও লাল করে ভেজে তুলে নেব। যেহেতু শুক্তো করছি, বড়িটা দিলে খেতে ভালো লাগবে। বড়িটা দেখুন লাল করে ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। দেখুন, এই তেলে দিয়ে দিলাম আবার উচ্ছেগুলো। উচ্ছেগুলো বন্ধুরা একটু ভালো করে ভেজে নেব। দিয়ে দিলাম সামান্য লবণ আর সামান্য হলুদ দিয়ে দিলাম। এই উচ্ছেটা ভালো করে ভেজে নেওয়ার ফলে ঝোলটা আমার তেতো হবে না। আর যারা একটু তেতো খেতে চান, তারা উচ্ছেটাকে কম ভাজবেন। আমি একটু ভালো করে ভেজে নিচ্ছি, যাতে করে মাছের শুক্তোটায় তেতোটা হবে না। এবার দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা ছিঁড়ে আর হাফ চামচ পরিমাণ রাঁধুনি দিয়ে আমি এই শুক্তোটা করব। দেখুন, একটু ভালো করে নেড়েচেড়ে ভেজে নিলাম। এরপরে দিয়ে দিচ্ছি লম্বা লম্বা করে কাটা আলুগুলো। একই সাথে আমি আলু, পেঁপে, কাঁচকলা, গাজর আর সজনের ডাঁটা সব কিছু দিয়ে দিলাম। ভালো করে নেড়েচেড়ে দেব। এই সবজিগুলোকে একটু ভেজে নিতে হবে।
দিয়ে দিলাম চেরা কাঁচা লঙ্কা, ঝালটা আপনাদের পরিমাণ বুঝে আপনারা দেবেন। দেখুন একটু নেড়ে চেড়ে আমি মিশিয়ে দিলাম, কাটা বেগুনগুলো এতে দিয়ে দিলাম। এবার সব কিছু একসাথে নেড়ে চেড়ে একটু ভেজে নিতে হবে। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, ভালো করে একটু নেড়ে দেব। এবার দিয়ে দেব 1 চামচ হলুদের গুঁড়ো। হলুদ আর লবণ দিয়ে ভালো করে সবজিগুলোকে নেড়ে চেড়ে আমি ভেজে নেব। 2 মিনিটের জন্য বন্ধুরা ঢাকা দিয়ে দিলাম। ঢাকা দিলে সবজিগুলো মজে যাবে, যেহেতু লবণ দিয়ে দিয়েছি। দেখুন 2 মিনিট পর আমি ঢাকাটা খুলে একবার নেড়ে দেব। দিয়ে দিলাম স্কেচারে কোচানো আদা, 1 চামচ পরিমাণ আদা দিয়ে দিচ্ছি। আদাটাকে সবজির সঙ্গে ভালো করে মিশিয়ে একটু ভেজে নেব। এবার দিয়ে দিচ্ছি বড়িগুলো। আদাটা বন্ধুরা পরে দিতে হবে, ফোড়নের সাথে তেলে না দিলেও চলবে, পরে দিলে শুক্তোটা খেতে টেস্ট হয়। আর দেখুন ভাজা উচ্ছেগুলোও দিয়ে দিলাম, দিয়ে একসাথে নেড়ে চেড়ে মিশিয়ে দেব। একটু ভাজা ভাজা করে নিলাম। এবার দিয়ে দিচ্ছি গরম জল। জলটা একটু বেশি পরিমাণে দিয়ে দিলাম, যেহেতু আমি ঝোল শুক্তো করব, ওই জন্য জলটা একটু বেশি পরিমাণে দিতে হবে। তাহলে সবজিগুলোও সেদ্ধ হয়ে যাবে আর ঝোলটাও একটু থেকে যাবে। এবার ঢাকা দিয়ে আমি 2 থেকে 3 মিনিট ফুটিয়ে নেব। দেখুন 2 মিনিট পর ঢাকাটা খুললাম, সবজিগুলো প্রায় সেদ্ধ হয়ে গেছে। আর এর মধ্যে বন্ধুরা শুকনো লঙ্কার ব্যবহার করবেন না, এইটা শুক্তো যেহেতু একটু সাদা সাদা রঙটা থাকবে। দেখুন পেঁপেগুলো সেদ্ধ হয়ে গেছে, কাঁচকলাও সেদ্ধ হয়ে গেছে, সমস্ত সবজিগুলো সেদ্ধ হয়ে গেছে। এরপরে দিয়ে দিচ্ছি ভাজা মাছটা। ভাজা মাছটা দিয়ে সুন্দর করে একটু ফুটিয়ে নেব। মাছগুলো ভালো করে আমি ঝোলের মধ্যে ডুবিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি বন্ধুরা 1 চামচ রাঁধুনি বাটা। শুক্তোতে সবার শেষে যদি একটু রাঁধুনি বাটা দেওয়া হয়, খেতে দারুণ লাগে, এর স্বাদ যেন দ্বিগুণ বেড়ে যায়। দেখুন রাঁধুনি বাটাটা দিয়ে গ্যাসের স্টিমটাকে লোকতে রেখে আমি হালকা করে একটু ফুটিয়ে নেব। দারুণ সুন্দর সেন্ট হয় বন্ধুরা, আপনারাও এইভাবে ট্রাই করে দেখবেন। আমার রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন আর কমেন্টসে জানাবেন আপনাদের কেমন লাগলো। দেখুন বাটা মাছের শুক্তোর ঝোল আমার রেডি হয়ে গেছে, আমি এবার পরিবেশন করব। আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। সকলে ভালো থাকবেন, ধন্যবাদ।